উত্তর আমেরিকার দুই দেশ যুক্তরাষ্ট্র ও কানাডার হৃদয়ে এমন একটি লেক আছে যা একদিকে প্রাকৃতিক সৌন্দর্যের ভাণ্ডার, আর অপরদিকে এর সাথে জড়িয়ে আছে ডুবে যাওয়া জাহাজ, ভয়ঙ্কর ঝড় ও রহস্যময় মৃত্যুর ইতিহাস। এমনকি লেকটিকে কেন্দ্র করে ঘটে যাওয়া ভয়াবহ এক যুদ্ধের ইতিহাস। কয়েক মিলিয়ন বছরের ভূতাত্ত্বিক পরিবর্তন এবং শেষ বরফযুগের গলিত বরফের বিবর্তন মিলে গড়ে উঠেছে এই লেক, যা আজও ভূবিজ্ঞানী, অভিযাত্রী ও ইতিহাস প্রেমীদের কাছে সমানভাবে আকর্ষণীয়। লেকটি আকর্ষণীয় হবার পাশাপাশি মৃতরদের খেতাব পাওয়ার পেছনেও রয়েছে এক করুণ কাহিনী। চন্দ্রবিন্দুর আজকের পর্বে পৃথিবীর অন্যতম বৃহৎ মিঠা পানির হ্রদ লেক ইরি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে। ভিডিওটি শুরুর আগে অনুরোধ করব, নিয়মিত ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। লেক ইরি পৃথিবীর সবচেয়ে বড় মিঠা পানির লেকগুলোর সমষ্টি গ্রেট 5 লেকসের মধ্যে একটি, যা উত্তর আমেরিকা মহাদেশের দুই দেশ যুক্তরাষ্ট্র ও কানাডার সীমানায় অবস্থিত। লেকগুলো উত্তর আমেরিকার জলবায়ু, অর্থনীতি, পরিবহন ও জীববৈচিত্র্যে বিশাল প্রভাব বিস্তার করে। লেকগুলোর মধ্যে অপর চারটি লেক যথাক্রমে লেক সুপেরিয়র, লেক মিশিগান, লেক হুরন ও লেক অন্টারিও। এর মধ্যে লেক সুপেরিয়র আয়তনে ও পানির পরিমাণে বিশ্বের সবচেয়ে বড় মিঠা পানির লেক। গ্রেট 5 লেকসের মধ্যে আয়তনে সবচেয়ে ছোট লেক অন্টারিও। দ্বীপের সংখ্যায় বিশ্বের শীর্ষ লেক হুরন। এই 5টি লেকের মধ্যে লেক ইরি বেশি পরিচিত, মূলত এর কম গভীরতা ও মাছ উৎপাদনে সবচেয়ে সমৃদ্ধ হওয়ার কারণে। গ্রেট 5 লেকসের মোট আয়তন 2,45,000 বর্গ কিলোমিটার, যা সমগ্র বাংলাদেশের আয়তনের চেয়ে 1.6 গুণ বড়। বিশ্বে মোট মিঠা পানির প্রায় 21% বহন করে এই লেকগুলো। এসব লেকের পানির প্রধান উৎস মূলত বৃষ্টিপাত, তুষারগলা পানি ও নদী। গ্রেট 5 লেকস মূলত যুক্তরাষ্ট্রের মিনেসোটা, উইসকনসিন, ইলিনয়, ইন্ডিয়ানা, মিশিগান, ওহাইও, পেনসিলভেনিয়া, নিউ ইয়র্ক প্রদেশ ও কানাডার অন্টারিও প্রদেশে অবস্থিত। এই লেকগুলো তীরে শিকাগো, টরন্টো, ডেট্রয়েটের মতো বিখ্যাত সব বন্দর অবস্থিত। গ্রেট 5 লেকসের মধ্যে লেক ইরি সবচেয়ে কম গভীরতা সম্পন্ন লেক। 5টি লেকের মধ্যে এটি চতুর্থ বৃহত্তম লেক। লেকটির উত্তরে কানাডার অন্টারিও প্রদেশ এবং দক্ষিণ পশ্চিম ও পূর্বে যুক্তরাষ্ট্রের মিশিগান, ওহাইও, পেনসিলভেনিয়া এবং নিউ ইয়র্ক প্রদেশ অবস্থিত। হ্রদটির দৈর্ঘ্য পশ্চিম ও দক্ষিণ পশ্চিম থেকে পূর্ব উত্তর পূর্ব দিকে 241 মাইল বা 388 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত এবং সর্বোচ্চ প্রস্থ 57 মাইল বা 92 কিলোমিটার। এর মোট আয়তন 9,910 বর্গ মাইল বা 25,700 বর্গ কিলোমিটার। গ্রেট 5 লেকসের মধ্যে লেক ইরির গভীরতা সবচেয়ে কম। এর গড় গভীরতা 19 মিটার বা 62 ফুট এবং সর্বোচ্চ গভীরতা প্রায় 54 মিটার বা 210 ফুট। লেকটির গভীরতা কম থাকার কারণে গ্রীষ্মকালে দ্রুত উষ্ণ ও শীতকালে দ্রুত বরফে জমে যায়। গ্রীষ্মকালে লেকটির পানির গড় তাপমাত্রা 21 থেকে 24 ডিগ্রি সেলসিয়াস থাকে, তবে জুলাই আগস্টে এর পৃষ্ঠের তাপমাত্রা 26 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে। শীতকালে পানির গড় তাপমাত্রা 0 থেকে 4 ডিগ্রি সেলসিয়াসে থাকে, যা জানুয়ারি ও ফেব্রুয়ারিতে 0 ডিগ্রি সেলসিয়াসের নিচে চলে যায়, ফলে লেকের উপরিভাগ বরফে জমে যায়। লেক ইরির তাপমাত্রার দ্রুত পরিবর্তনের কারণে ভিন্ন ভিন্ন মৌসুমে এই স্থানে ভিন্ন প্রজাতির মাছ, পাখি ও জলজ প্রাণীদের আবাসস্থল গড়ে ওঠে। এর গভীরতা কম হওয়ার কারণে এখানে সূর্যালোক বেশি পৌঁছায়, ফলে খাদ্য শৃঙ্খল সক্রিয় থাকে, যার কারণে এখানে রয়েছে বৈচিত্র্যময় ও সমৃদ্ধ জলজ প্রাণী। বাকি 4টি লেকের চেয়ে এই লেকে সবচেয়ে বেশি প্রজাতির মাছ শিকার করা হয়। বিভিন্ন প্রজাতির মাছের মধ্যে এখানে ওয়াল আই, ইয়েলো পার্চ, স্মল মাউথ বাস, স্টিল হেড ট্রাউট, স্যামন, হোয়াইট বাস এবং ক্যাটফিশ অন্যতম। এছাড়াও এই লেকে প্রচুর পাখি রয়েছে। এর মধ্যে ব্যান্ড ইগল, কমন ট্রেন, গ্রেট ব্লু হেরন, কানাডিয়ান গুস ও ম্যালার ডাক অন্যতম। এই লেকের জলজ উদ্ভিদের মধ্যে রয়েছে ইলগ্রাস, কুইন্টেল ইত্যাদি। লেক ইরিকে অতীতে মৃত লেক বলা হতো। মূলত 1960-এর দশকে এই লেকে ভয়াবহ দূষণ শুরু হয়েছিল, ফলে লেকের পানিতে অক্সিজেন সংকট দেখা দিয়েছিল, যার ফলে জলজ প্রাণীর টিকে থাকা হুমকির মুখে পড়েছে। পরিবেশবিদদের মতে দূষণের কারণ ছিল শিল্প বর্জ্য ও রাসায়নিক পদার্থ লেকের পানিতে মিশে যাওয়া। তৎকালীন সময়ে লেক ইরির আশেপাশে প্রচুর কারখানা, শিপইয়ার্ড ও শিল্প এলাকা থেকে প্রচুর বিষাক্ত রাসায়নিক ও শিল্প বর্জ্য যেমন পারদ, সীসা, তেলজাত পদার্থ, প্লাস্টিক বর্জ্য ফেলা হতো। এছাড়া কৃষিজমি থেকে নাইট্রোজেন, ফসফরাস ও কীটনাশক বৃষ্টির পানিতে ধুয়ে এসে লেকের পানিতে পড়ত, ফলে প্রচুর শৈবাল জন্ম নিত। অতিরিক্ত শৈবাল বেড়ে যাওয়ায় পানির নিচে এরা মরে পচে যায়, ফলে অক্সিজেন শোষণ করে পানিতে অক্সিজেনের মাত্রা কমিয়ে দেয় ও ডেড জোন তৈরি করে, যার কারণে সেখানে কোনো জলজ প্রাণী বাঁচতে পারে না। 1960-এর শেষ দিকে গ্রীষ্মকালে প্রচুর মাছ মরে ভেসে উঠতে থাকে, যা তৎকালীন গণমাধ্যমে ব্যাপক প্রচারিত হয়। সে সময় অনেক বিজ্ঞানী লেক ইরিকে বায়োলজিক্যালি ডেড হিসেবে ঘোষণা দেন। এরপর এটি রক্ষায় বিভিন্ন মহল সজাগ হয়ে ওঠে। পরে যুক্তরাষ্ট্র ও কানাডার মধ্যে 1972 সালে ইউএস ক্লিন ওয়াটার অ্যাক্ট এবং গ্রেট লেকস ওয়াটার কোয়ালিটি এগ্রিমেন্ট সই হয়। ফলে দেশ দুটি দূষণ নিয়ন্ত্রণ, শিল্প বর্জ্য প্রক্রিয়াকরণ এবং ফসফরাস ব্যবহার কমানোর উদ্যোগ গ্রহণ করে।
পরবর্তীতে লেক ইরি কিছুটা হলেও তার হারানো জীববৈচিত্র্য ফিরে পেতে শুরু করে, যদিও সাম্প্রতিক বছরগুলোতে দূষণ আবারও কিছুটা বেড়েছে। লেক ইরির সাথে সম্পর্কিত ঐতিহাসিক ঘটনার মধ্যে অন্যতম ব্যাটেল অফ লেক ইরি বা ওয়ার অফ 1812, যেটি 18 জুন 1812 সালে শুরু হয়ে 1815 সালে শেষ হয়েছিল। এই যুদ্ধ আসলে কয়েকটি যুদ্ধের সমন্বয়ে হয়েছিল, যার মধ্যে ব্যাটেল অফ লেক ইরি, ব্যাটেল অফ থামেস ও ব্যাটেল অফ নিউ অরল্যান্স অন্যতম। 1812 সালের ব্যাটেল অফ লেক ইরি সংগঠিত হয়েছিল যুক্তরাষ্ট্র ও ব্রিটিশ বাহিনীর মধ্যে গ্রেট লেক অঞ্চল নিয়ন্ত্রণকে কেন্দ্র করে। সে সময় গ্রেট লেক অঞ্চল নিয়ন্ত্রণ পাওয়া মানে উত্তর পশ্চিম সীমান্তে সৈন্য ও রসদ দ্রুত সরবরাহ করা, যা যে কোনো যুদ্ধের ফলাফলে প্রভাব ফেলতে পারে। যুদ্ধটি মাত্র 3 ঘন্টার জন্য হয়েছিল। যুক্তরাষ্ট্রের কমান্ডার অলিভার হাজার্ড পেরি লরেন্স নামক একটি জাহাজ নিয়ে লেক ইরিতে প্রবেশ করে। ব্রিটিশ নৌবাহিনী তাদের নৌবহর নিয়ে মার্কিন জাহাজ প্রতিরোধ করে। ব্রিটিশ নৌবাহিনীর আক্রমণের লরেন্স নামক জাহাজটি ক্ষতিগ্রস্ত হয়, কিন্তু পেরি ছোট একটি নৌকায় করে অন্য জাহাজ নায়াগ্রাতে যান। নায়াগ্রা দিয়ে আক্রমণ করে তিনি ব্রিটিশ নৌবহর ঘিরে ফেলেন। শেষ পর্যন্ত ব্রিটিশ কমান্ডার রবার্ট হেরিয়ট বার্কলে সহ পুরো বাহিনী আত্মসমর্পণ করে, ফলে লেক ইরির পূর্ণ নিয়ন্ত্রণ যুক্তরাষ্ট্রের হাতে চলে যায়। সে সময় কানাডার সাথে ব্যাটেল অফ থামেস চলছিল, যার কারণে যুক্তরাষ্ট্র কানাডার সাথে এই যুদ্ধে বড় জয় পায়। লেক ইরি আয়তনে বড় হলেও খুব বেশি গভীর নয়, ফলে এখানে হঠাৎ প্রবল ঝড় তৈরি হয়। 1913 সালে গ্রেট লেক স্ট্রমের কারণে লেক ইরিতে একাধিক জাহাজ ডুবে যায় ও শতাধিক নাবিক প্রাণ হারায়। 1916 সালে দি জেমস বি কোলগেট নামে একটি জাহাজ প্রচণ্ড ঝড়ের কবলে পড়ে ডুবে যায় এবং একজন বাদে সবাই প্রাণ হারায়। এছাড়াও 1950 সালে নভেম্বর মাসে শীতকালীন ঝড়ে কয়েকটি কার্গো জাহাজ আটকে পড়ে ও ডুবে যায় এবং 1970-এর দশকে এ অঞ্চলে একাধিক ছোট বিমান নিখোঁজ হয়। পরবর্তীতে এসব বিমানের ধ্বংসাবশেষ লেকের বিভিন্ন স্থানে পাওয়া গেলেও ধ্বংসের কারণ জানা যায়নি। অনেকে এসব দুর্ঘটনার কারণ হিসেবে লেক ইরিতে শক্তিশালী ট্রায়াঙ্গেল জোন আছে বলে মনে করে। এছাড়াও লেক ইরি মনস্টার নামে প্রচলিত একাধিক ঘটনা আছে। স্থানীয় জেলেদের দাবি মতে 1890 সালের পর থেকে তারা লেকে বিশাল সাপের মতো দেহের রহস্যময় প্রাণী দেখেছে। স্থানীয় বাসিন্দারা এই রহস্যময় প্রাণীর নাম দিয়েছে বেসি। তাদের বর্ণনা অনুযায়ী প্রাণীটির দৈর্ঘ্য 9 থেকে 12 মিটার ও গায়ে ধূসর রঙের আঁশ রয়েছে। এটি খুব দ্রুতগতি সম্পন্ন প্রাণী, তবে এখন পর্যন্ত এই প্রাণীর উপযুক্ত কোনো তথ্য প্রমাণ কেউ দিতে পারেনি। বিষয়টি গুজব বলে মনে করা হলেও এটি লেক ইরির পর্যটন ও রহস্যকে আরও বাড়িয়ে দিয়েছে। সুপ্রিয় দর্শকবৃন্দ, ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে এবং পরবর্তী ভিডিও কোন বিষয় সম্পর্কে দেখতে চান তা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং ফেসবুকে দেখতে চাইলে আমাদের ফেসবুক পেজটিকে ফলো করতে পারেন।